বাইরে বৃষ্টি আর আমাদের ভিতরে চা বিলাস, তাই না আব্বু? জি, আজকে তো শীতের দিন। আজকে নাকি শীতের দিন। তুমি এটা খাবা, এটা খাবা? তা আমরা ভাবলাম একটা 1 কাপ চা খাই, তাহলে আমরা গরম থাকবো। এই যে আমাদের চা বিলাস। চিয়ার্স করি। চিয়ার্স। এই আসো, চা খাও। এই এত গরম চা খায় মানুষ, বোকা ছেলে। বাইরে যেতে এত আয়োজন করে বৃষ্টি হচ্ছে, তাহলে ভিতরে কেন খিচুড়ি হবে না বলেন তো? যদিও মনটা অনেক খারাপ, লাস্ট 2 দিন কেন জানি মনটা অনেক বেশি খারাপ। তারপরও ভাবলাম যে ঝটপট একটু খিচুড়ি রান্না করি, ঝটপট একটু ডিম খিচুড়ি রান্না করি। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, বাইরে খিচুড়ি না খেলে কেমন হয় বলেন তো? আর রান্নার ঝামেলাও কিন্তু খুবই কম। আর ডিম খিচুড়ি রান্না করতে কিন্তু স্পাইসটাও খুবই কম লাগে। আর এবার ঈদ যেহেতু একদম বৃষ্টির ভিতরেই পড়েছে, মজা করে ভুনা খিচুড়ি খাওয়া যাবে পিস দিয়ে। তবে আমি আপাতত ডিম দিয়ে রান্না করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দিব, হালকা করে একটু ভেজে নিতে হবে। প্রথমে আমি ডিমটা ভুনা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব, 3 টেবিল চামচের মতন দিব। প্রপারলি মশলাটা কষিয়ে নেব, কারণ ডিমের মশলাটা যদি ভালো মতন কষানো না হয় খেতে মজা লাগে না। এখানে আমি যতগুলো স্পাইস দিব, একেবারে ডিম, ডাল, চাল সব কিছুর একসাথে। এখানে পুরো খিচুড়িটাই যাতে স্পাইসে রান্না হয়ে যায়। এখানে প্রায় 2 টেবিল চামচের মতন লবণ দিব, হলুদ দিয়ে দিব 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন, ধনিয়া গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। প্রপারলি মশলাটা কষিয়ে নেব। ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ডিমটাকে একটু কষিয়ে নিব প্রথমে মশলার সাথে ভালো মতন। প্রপারলি ডিমটা আমার কষানো হয়ে গেছে, এরপর তুলে ফেলবো। আমি আজকে খিচুড়িটা পুরোপুরি মসুরির ডাল দিয়ে করবো, একটা ডাল দিয়ে করবো। তো মসুরির ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দেবো। এখানে 1 কাপের মতন আছে। ডালটাকে প্রথম পর্যায়ে কষিয়ে নিতে হবে। ডালটা আমার প্রপারলি কষানো হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে দিব একদম, যাতে 70 to 80% সিদ্ধ হয়ে যায়। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, খুব বেশি সমস্যা হবে না। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। চেক করব যে ডালটা হয়েছে কিনা সিদ্ধ। ডাল সিদ্ধ হলে তারপর চাল দিয়ে কষিয়ে নিব। অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ডাল, এখন চাল দেওয়া যাবে। ভুনা খিচুড়ি আমি পোলাও চাল দিয়ে করবো। বিসমিল্লাহ। এখানে 1/2 কেজি চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চাল আর ডালটা আমি এখন আস্তে আস্তে কষিয়ে নিব। এখানে আমি পানি দিয়ে দিব এখন পরিমাণ মতন। এখানে 4 কাপ, যে কাপে চাল নিতেছি তার ডাবল পানি দিয়েছি। মানে এখানে 2 কাপ চাল দিয়েছি, তো 4 কাপ পানি দিয়েছি। নেড়ে চেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আস্তে আস্তে। কয়েকটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, সেগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব। একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন একদম জালটা আমি লো আঁচে করে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দেখব যে পানি আছে তাতে হয়ে যাবে কিনা। এখন খিচুড়িটা নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। আমি যে ডিমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিব। ব্যাস হয়ে গেছে। একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি দমে দিয়ে অল্প একটু কেওড়া জল দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন দমে রেখে দিব। একদম ঘুরি ধরে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব।
এই যে আমাদের রান্নাবান্না কমপ্লিট, ঝরঝরা ডিম খিচুড়ি। এখানে আরও হচ্ছে মরিচের ভর্তা আছে। এখানে আপনাদের ভাইয়া হচ্ছে মরিচের ভর্তা বানাইতেছে, শুকনা মরিচের ভর্তা। ঢালটা আমি ঢেলে দিতাম, তুমি আচ্ছা সমস্যা নেই, ঝাল ঝাল ভর্তা। মামার জন্য বাইরে আসছে সেই এই যে তিনটে বানাতে হবে। এই যে মজার খিচুড়ি, ঝরঝরা সালাদ, মরিচের ভর্তা আর আচার। বিসমিল্লাহ। যে খাচ্ছি দেখো। দেখাচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে। প্রথমে তো খাইছই। দারুণ মজা। কেমন হয়েছে আব্বু? ভালো। অনেক মজা হ্যাঁ না অল্প মজা? ভালো মজা। ডিম খিচুড়ি দেয়, ডিমের সাথে আমার একটু গ্রেভি। ওরা তো ডিমটা মনে করো যে খিচুড়ির উপর দেয় না, ওরা তো মনে করো আলাদাই ভুনা করে ধুয়ে দেয়। তো গ্রেভি থাকলে একটু ভালো হয়। তাজা লিচু, একদম ফ্রেশ তাজা লিচু। কি হিসাবে বিক্রি করছে এটা? কেজি হিসেবে। আসলে লাল কেজি হিসাবে এখন লিচু বিক্রি করে? লাল লাল টকটক। ও টক টক, হ্যাঁ এই জন্যই তো কেজি হিসাবে পাইছো। একটা ছুলে দেখো। এটা খেলে খুবই মিষ্টি লাগবে, একদম মিষ্টি। এই ভিজে খাবার ভালো মিষ্টি আছে। স্যান্ডেলের উপরে আমার অনেক আগে থেকেই হচ্ছে ফ্যাসিনেশন কাজ করতো, মানে আমি সুন্দর সুন্দর স্যান্ডেল পরবো, সুন্দর সুন্দর স্যান্ডেল কালেকশনে রাখবো, এটা আমার অনেক আগে থেকে ইচ্ছা আর কি। তো এই ধরনের বেলটালার স্যান্ডেল আমার অনেক ভালো লাগে। আমি অনেক আগে থেকেই হচ্ছে বেলটালার স্যান্ডেল পরি, ইভেন কি মনে হয় লাস্ট 7 থেকে 8 বছর আমি এই টাইপের স্যান্ডেলই পরি। তো একটা সুন্দর একটা পেজের আমি নাম বলে দিচ্ছি, যারা কিনা সুন্দর এবং কমফোর্টেবল স্যান্ডেল পরতে পছন্দ করেন তাদের জন্য আর কি। তো এটা হচ্ছে মাইরো পেজ থেকে আমি স্যান্ডেলটা নিয়েছি। যাদের পছন্দ তারা কিন্তু এই টাইপের স্যান্ডেলগুলো অর্ডার করতে পারেন। তাদের ডেলিভারি চার্জ আপাতত ফ্রি আছে আপকামিং 3 দিনের জন্য। তো আমি হচ্ছে এটা অর্ডার করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, কমফোর্টেবল এবং অনেক বেশি ফ্যাশনেবল, তাই না? কেমন লেগেছে আপনাদের কাছে আমার এই স্যান্ডেলটা অবশ্যই জানাবেন। এটা অনলাইনে অর্ডার করেছি এবং ভালো, তাদের প্রক্রিয়াগুলো ভালো। আমি ওয়েবসাইটে অর্ডার করেছি, আপনারা চাইলে হচ্ছে আমাদের পেজে নক করতে পারেন। যদি ওনাদের পেজে আর কি অ্যাভেলেবেল থাকে এই স্যান্ডেলটা তাহলে আপনারা নিতে পারবেন। আর এটার প্রাইস হচ্ছে এটা মনে হয় 20% ডিসকাউন্টে আমি পেয়েছি। এদের প্রাইসটা ছিল মনে হয় 1100 সামথিং ছিল, না 1200 জানি ছিল, আমি জানি না। এটা যদি পেজে অ্যাভেলেবেল থাকে স্টকে তাহলে আপনারা কিন্তু অর্ডার করলে পেয়ে যেতে পারেন আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।